সম্প্রতি শেখ হাসিনার পতনের পরবর্তী যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেনাপ্রধানের জাতীয় নির্বাচনের প্রত্যাশিত সময়সীমা নিয়ে যা বলছেন সেটা তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে তার নিজস্ব মতামত হিসেবে বর্ণনা করে প্রেস সচিব বলেন, কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক কনসালটেশন এবং এরপর বাংলাদেশের জনগণ, সমাজ, অন্য সব স্টেক হোল্ডার যখন সেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে তখন ইলেকশনের দিকে যাওয়া হবে। তিনি বলেন, নির্বাচন 16 মাস না 18 মাস নাকি 12 মাস নাকি 6 মাস পর হবে সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, এবং যে কমিশনগুলো করা হয়েছে তা রাষ্ট্র মেরামতের কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক মতামত নেওয়া, তারপর দেশের জনগণ, সোসাইটি সহ সকল স্টেক হোল্ডার যখন ঐক্যমত্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে তখন নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর সফল হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, এ সময় বেশ কজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান এবং আর্থিক সংস্থাগুলোর প্রধানদের সাথেও প্রধান উপদেষ্টার ফলপ্রসূ বৈঠক হয়। সবাই সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।